হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রান্নাঘরে। আজকে আমি তোমাদের দেখাবো হলো যে কোনো কিছু রান্নার রেসিপি নয়, আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরেছি, তুলে ধরবো। সেটা হলো শান্তিপুরে বঙ্গ তাঁত হাটে আমরা এখন যাব কিছুক্ষণ পরেই। সেটা হচ্ছে আমার ভাইজির বিয়ের কেনাকাটা করতে। এই ফার্স্ট বিয়ের শপিং শুরু হচ্ছে শান্তিপুরের বঙ্গহাট তাঁত দিয়েই শুরু হচ্ছে। এখানে কিছু কাপড় কিনতেই যাচ্ছি আমরা। তো বাড়ির সবাই মিলেই যাব, 4-5 জন মিলে। এখানে রিয়া, সোনা, তারপরে তোমাদের দাদা ভাই, আর আমার ভাইজি তো যাবেই, কারণ ওর বিয়ে হচ্ছে। ওরই বিয়েতে ও ওর শাড়ি টাড়িগুলো ওর পছন্দসই কিনবে, সেজন্য ও যাবে। আর তার সাথে আমিও যাব। তা এখন রাত 3টে বাজে, উঠে পড়েছি তাড়াতাড়ি করে, কেননা 6:17-তে হলো শান্তিপুর লোকাল আমাদের এই বেলঘরিয়া স্টেশনে আসবে। তা সেই কারণে তাড়াতাড়ি সব কিছু কাজকর্ম সেরে নিতে হবে, টুকটাক ঘরের কাজকর্মগুলো সকালের সেরে চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে যেতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো দেখো বাইরেটা একদম এখন অন্ধকার। আমি তাড়াতাড়ি করে ঘর টরগুলো মুছে নিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। এবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেল টিকিট কাটবে করে, আর এদিকে আমরা দুজনে রেডি হয়ে গেছি। বাবা এখনও শুয়ে আছে, কেননা মাত্র তো 5টা বাজে। তা এত তাড়াতাড়ি বাবা উঠে কি করবে, বাবা সেই জন্য শুয়ে ঘুমাচ্ছে। ভোরবেলা 5টার সময় তো আর ওঠার দরকার নেই বাবার। আমরা বেরোবো বলে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে রেডি হয়ে নিয়েছি। তো এখন রিয়াও ওই ঘরে, পাশের ঘরে সাজগোজ করছে, রেডি হচ্ছে। আর আমার ভাইজিকে দেখতে পাচ্ছ, ও রেডি হয়ে নিয়েছে, গলায় একটা হেডফোন নিয়ে নিয়েছে ঝুলিয়ে। তারপরে আমরা যাচ্ছি এখন মোড়ের মাথা দিয়ে। এখন ভোর 6টার সময় বেশ আলো হয়ে যায়। পেছনে দেখো রিয়া আর সোনাও আসছে। তা আমরা এখন টোটো ধরবো বলে যাচ্ছি। এবার টোটোতে উঠে গেছি, টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি, বেলঘরিয়া স্টেশনে। সেখানে তোমাদের দাদাভাই টিকিট কাটতে চলে গেছে আগে, কেননা ও বলল যে যদি ভিড় হয়। তা আমরা এই স্টেশনে চলে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে ওপরে উঠছি। এই যে পেছনে রিয়া, সোনা, আর এই যে দেখো তোমাদের দাদাভাই টিকিট কেটে এসে বসে আছে। তা এখন ট্রেনে উঠেছি। শান্তিপুর লোকালটা প্রচণ্ড ভিড়, কেননা লেট ছিল মিনিট 15, সেই কারণে এত ভিড় হয়েছে। আর রোববারে একটু ট্রেনের সংখ্যাটা কম, সেই কারণে ভিড়টা বেশি। তা আমরা শান্তিপুরে নেবে একটা মিষ্টির দোকানে কচুরি, তারপরে ছোলার ডাল এগুলো খেয়ে নিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম, কেননা তারপরে অনেক বেলা হয়ে যাবে। এবার বঙ্গ তাঁত হাটে আমরা ঢুকে পড়েছি। দেখো ভেতরটা কত বড়, এর আগেও আমরা এসেছি বলে আমাদের খুব এক্সপিরিয়েন্সটা বেশি। কোথায় যেতে হবে, কোথায় কী কিনতে হবে সবই জানি। এই যে 1তলা, 2তলা, 3তলা, 4তলা করে আছে। এই আমরা প্রথমেই ফার্স্টেই চলে গেছি হলো 3তলাতে। 3তলায় দেখো কত শাড়ি, কত তাঁত বেনারসি, তারপরে এমনি সিল্ক, ভ্যারাইটিস রকমের, কত রকমের শাড়ি এখানে রয়েছে। তবে আগে আমরা তাঁত বেনারসিটাই দেখতে গেলাম, কেননা আমাদের তাঁত বেনারসি কেনার ছিল অনেকগুলোই। সেই কারণেই এই কাতান বেনারসি কেনার ছিল অনেকগুলো, সেই কারণে আমরা এগুলো আগেই সেই জায়গাটাতেই 3তলাতেই চলে গেলাম। আমরা জানি যে এখানে অনেক কাতান বেনারসি পাওয়া যায়, ভ্যারাইটি রকমের। তো এবার সেরকম একটা কাতান বেনারসি ছিল না। তারপরে দেখো কত ঘাগরা, লেহেঙ্গা ঝুলছে ওপরে, কত সুন্দর সুন্দর ডিজাইনের, চারধারেই শুধু শাড়ি আর শাড়ি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। তারপরে প্রথমে যে শাড়িটা নিচ্ছি সেটা হচ্ছে ছেলের বৌদির জন্য কিনলাম। প্রথমে ওর জন্যই শাড়িটা কিনলাম, যে না ওর জন্যই আগে শাড়িটা কিনে নিই। দেখো কত সুন্দর শাড়ির এটা কালারটা। তারপরে আমাদের সব রিলেটিভরা আছে, তাদের জন্য কিনলাম শাড়ি। আমাদের অনেকগুলোই এই কাতান বেনারসি কিনতে হয়েছে, কেননা সবাইকে দেওয়ার জন্য। কালারগুলো দেখো কত সুন্দর, কিন্তু দাম কিন্তু খুবই কম। সেটা তোমাদের আমি পরের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব তোমাদের সঙ্গে। আগে দেখে নাও শাড়ির কোয়ালিটিগুলো, কি সুন্দর শাড়িগুলো দেখতে। তো একটার পর একটা অনেকগুলোই কাতান বেনারসি কিনলাম। একটা জায়গা থেকে 4-5টা কিনেছি, আবার আরও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখে শুনে তারপরে বিভিন্ন জায়গার থেকে কিনেছি। তোমাদের দাদাভাইও সঙ্গে ছিল সাথে। আর আসলে এত বড় লাগেজ হয়ে গেছিলো, ওই কাতান বেনারসিগুলো এত ভারী হয়ে যায় যে ওগুলোকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া খুবই কষ্ট। দেখো এই শাড়িটা কত সুন্দর, প্রত্যেক কটা কাতান বেনারসি কিন্তু দারুণ দারুণ দেখতে।
আর পছন্দ হয়ে যাওয়ার মতোই সবারই কাতান বেনারসিগুলো। সে কাতান বেনারসিগুলো আমরা দেখছিলাম চারধারে ঘুরে ঘুরে। তারপরে বেশ কিছু কাতান বেনারসি কিনেছি। তারপরে এটা হচ্ছে হলো আরেকটা সিল্কের ওপরে শাড়ি কিনলাম। ব্যাঙ্গালোর সিল্কও আছে, সেই শাড়িও কিনলাম। অনেকগুলো শাড়ি কিনলাম। ও আমার ভাইজির জন্য শাড়ি কিনলাম। তারপরে এটা হচ্ছে ছেলের মায়ের জন্য একটা শাড়ি কিনছিলাম, দেখছিলাম। আর তারপরে চলে গেলাম হচ্ছে তাঁতের শাড়ির দিকে। তাঁতের শাড়ি আমার 3 পিসির জন্য তাঁতের শাড়ি কিনবো করে গেছিলাম। তারপরে 3 পিসির জন্য 3টে তাঁতের শাড়ি দেখছিলাম যে কেনা যায় কিনা। তা ওখান যেখানে দেখছি, তোমরা দেখতে পাচ্ছ তাঁতের শাড়ি দেখছি, সেখান থেকে 3জনের জন্য তাঁতের শাড়ি সুন্দর দেখে আমরা নিয়ে নিলাম। এত মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, আমি তারপরে এই তাঁতের শাড়ির ওখানে গিয়ে বসে নিয়ে তারপরে দেখছিলাম তাঁতের শাড়িগুলো। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, এই জন্য। তারপরে দেখে সেখান থেকে তাঁতের শাড়িগুলো কিনে নিলাম চুজ করে 3খানা। তোমাদের পরে শেয়ার করব কী শাড়ি কিনেছি তাঁতের, কীরকম দেখতে, সবই পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার আর মাসির জন্য কিনেছি। দেখো দেখতে খুবই সুন্দর শাড়িটা, এত সফট না কি বলবো, কালারটাও খুব সুন্দর। এইটা কিনেছি হচ্ছে আমার জন্য, আমি আবার পরে দেখছি আমাকে কীরকম লাগে, ওদেরকে জিজ্ঞাসা করছি, আমার ভাইজিকে আর তোমাদের দাদাভাইকে। বললো না ভালোই লাগছে, লাল পাড় দেখেই কিনেছি। তারপরে সেখান থেকে একদম একতলাতে চলে আসলাম। একতলায় হচ্ছে সমস্ত হ্যান্ডলুমের শাড়ি আর ছাপার শাড়ি। দেখো চারধারে শুধু ছাপা হ্যান্ডলুম, তারপরে ধুতি গামছা সব এগুলোরই কালেকশন। আর এটা হচ্ছে হলো সব ওপরে চারতলায় আবার হচ্ছে কুর্তি, তারপরে হচ্ছে ব্লাউজ, সায়া, নাইটি, এগুলো মানে হোলসেল। ওখানে হচ্ছে সব কিছু হোলসেল, তবে এমনি লুজও ওরা বিক্রি করে। 2-4টে কিনলে দামটা একটু বেশি, হয়তো 5-10 টাকা নিলেও, তবে অন্য অন্য বাজারের থেকে অনেকই কম রেট। তো তারপরে আমরা গেলাম হচ্ছে ব্লাউজ কিনতে। দাদাভাই বললো যে আমার জন্য কটা ব্লাউজ নিয়ে নিতে। তা আমি 10টা মতো ব্লাউজ কিনলাম। আমার সুতির আর কি, সুতির দেখেই 10-12টা মতো ব্লাউজ কিনে নিলাম ওই দিদিটার কাছ থেকে। আর তারপরে আমার ভাইজিও আবার সায়া দেখছিল, মানে আমি বললাম যে তাহলে এখান থেকে সায়া কিনে নে। আবার মানে ভালো ভালো শাড়ি যেগুলো বেনারসি বা আরও দামি দামি শাড়িগুলো, সেগুলো পরে কিনবে হাতিবাগান থেকে। এখন যেগুলো আর কি নর্মাল শাড়ির সায়া কিনতে হবে, সেগুলো বললাম এখান থেকেই কিনে নে, পরে আবার টুকটাক 2-4টে কেনা যাবে। তারপরে আমরা সেখান থেকে শান্তিপুরে এই বঙ্গহাট থেকে বেরিয়ে টোটো ধরবো করে দাঁড়িয়েছিলাম। তারপরে একটা টোটো পেলাম, 5 জনে মিলে উঠলাম। টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। সেখান থেকে টোটো করে আসলাম শান্তিপুরে এসে আবার আখের রস খেলাম দুজনে মিলে। খেয়ে তারপরে এখন ট্রেনে বসে আছি শান্তিপুর লোকালে। দেখো তোমাদের দাদাভাই জল খাচ্ছে, আর এত গরম না, শুধু জল পিপাসাই পাচ্ছে, খালি জল পিপাসা পাচ্ছে, আর জলই খেয়ে যাচ্ছি শুধু, আর কিচ্ছুই ভালো লাগছে না খেতে। আর তারপরে আখের রসও খেয়েছি, এত জল পিপাসা পেয়ে গেছিলো বলে। তারপরে আমরা সব বসে রইলাম। 1:12-তে ট্রেনটা ছাড়লো। আসার সময় কিন্তু ট্রেনটা খুব মানে ফাঁকাই ছিল। ট্রেনের মধ্যে তোমার দাদাভাই, সোনা টুকটাক অনেক কিছুই কিনলো, খেলাম। তারপরে সোনা আবার আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে আসলো। বিরিয়ানি কিনে নিয়ে আসার পর বাড়িতে আমরা চলে আসলাম। এসে ফ্রেশ হলাম, সবাই চান টান করলাম করে। এবার দেখো তোমাদের মানে আমার চান টান হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। তারপরে দেখাচ্ছি, দেখো তোমাদের যে সোনা কতগুলো বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে, 4-5খানা নিয়ে এসছে। সব মানে খাবো আমরা, সারাদিন তো খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার বাইরে খেয়েছে, ভাত, মাছ, ডাল, তারপরে কি ভাজা বললো, ওগুলো খেয়েছে। আমরা আর ভাত খাইনি বাইরে, জানি এসে আবার বিরিয়ানি খাবো, আবার কি ভাত খাবো, চলেই তো আসছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তা আমরা 3:30-টের মধ্যে বাড়িতেও চলে এসেছি, সেই জন্য আর ওই জন্য আর বাইরে আর খেলাম না। বেশি লেট হলে হয়তো খেতে হতো, তখন তো আর এসে খাওয়ার সময় থাকতো না। তা তাড়াতাড়ি যখন চলে আসছি সবাই, এই জন্য ভাবলাম যে থাক, ও খেয়েছে খাক, আমরা আর খাবো না। আমরা ওই টুকটাক ট্রেনে খেয়েছি, তোমাদের দেখালামই, এটা ওটা খেয়েছি। তারপরে এসে ঘরে বিরিয়ানি দেখো বেড়ে নিয়েছি 4টে থালায় করে, 4 জনের জন্য। আমি, রিয়া, তারপরে আমার ভাইজি আর হচ্ছে সোনা, 4 জন মিলে। তারপরে দেখো আমি বিরিয়ানি খাচ্ছি, কীরকম এত খিদে পেয়ে গেছে যে কি বলবো। তারপরে দুজনে ওপরে গেলাম, দোতলায় গিয়ে
তোমাদের দাদাভাইও রেস্ট নিচ্ছিল, এসিটা চালিয়ে একটুখানি বসলাম। এত গরম লাগছে, সেদিন খুব টেম্পারেচারও ছিল। এটা রোববারের ব্লগটা তোমাদের শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেই জন্য বলছি। রবিবার দিনকে প্রচণ্ডই গরম ছিল। তবে কি বলো তো, শান্তিপুরের তো গাছপালা রয়েছে, সেই জন্য অতটা কিন্তু গরম লাগেনি আমাদের এখানকার মতো। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা মানে শেষ করছি। এরপরে তোমাদের আরও বিভিন্ন জায়গায় যাব, এই তো সবে শুরু। তার সব কিছুই ভিডিও তোমাদের দেখাবো, ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে থেকো কন্টিনিউ আমার ভিডিওটা। আর আমার এই ভিডিওতে লাইক শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তা এর পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।